আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা অ্যাকাউন্টে ঢোকেনি, বড় আপডেট সামনে আসতেই দুশ্চিন্তায় মেঘ কাটল মহিলাদের। পিঙ্ক কার্ড না থাকলেই গুনতে হবে ভাড়া, মহিলাদের ফ্রি বাস পরিষেবা নিয়ে বিরাট আপডেট। ট্রাম্পের রক্তচক্ষু পাত্তা না দিয়ে বন্ধু রাশিয়া থেকে বিপুল তেল আমদানি ভারতের, অবাক করবে পরিসংখ্যান। ৪ তারিখ পড়ে গেল, এখনো অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন না, জানুন ঠিক কবে ঢুকবে ভাতা। বিনামূল্যে রেশনে নতুন নিয়ম, এই ৮ শর্ত পূরণ না হলেই বাতিল কার্ড, জেনে নিন। 2 দিন ডিম মিড ডে মিল কর্মীদের কাজ থাকছে, ঘোষণা শুভেন্দুর। ইসকনের মেনুতে কি? ফের ভারী বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, বিকেলে তাণ্ডব, ঝড় বর্ষণের হলুদ সতর্কতা জারি হলো 7 জেলায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা অ্যাকাউন্টে ঢোকেনি, বড় আপডেট সামনে আসতেই দুশ্চিন্তার মেঘ কাটল মহিলাদের। পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত জনবহুল ও জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা যোজনার মাধ্যমে রাজ্যের যোগ্য ও উপভোক্তা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে সরাসরি ৩,০০০ টাকা করে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হচ্ছে। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে বহু আবেদনকারী মহিলারাই সম্প্রতি নানান ধরনের সমস্যার মুখে পড়েছেন। অনেকেরই অভিযোগ রয়েছে যে নিয়ম মেনে অনলাইনে বা নির্দিষ্ট শিবিরে আবেদন করা সত্ত্বেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত নির্ধারিত টাকা জমা পড়েনি। আবার অনেকেই ভেরিফিকেশন বা তথ্য যাচাইকরণ সংক্রান্ত নানান জটিলতার কারণে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে প্রথমে নিজেদের আবেদনপত্র এবং ব্যাংক সংক্রান্ত যাবতীয় তথ্য সঠিকভাবে যাচাই করে নেওয়া উচিত। যদি তাতেও কোনো সুরাহা না মেলে তবে অবিলম্বে নির্দিষ্ট সরকারি হেল্পলাইন বা সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। টাকা না আসার পেছনে মূলত বেশ কিছু সাধারণ কারিগরি ও প্রশাসনিক কারণ জড়িয়ে থাকতে পারে। সরকারি সূত্র মারফত জানা গিয়েছে যে আবেদনপত্র এখনও পুরোপুরি যাচাই বা ভেরিফাই না হওয়া, ব্যাংকের সঙ্গে আধার কার্ডের সংযুক্তি সুনির্দিষ্ট সংযোগ না থাকা, ডিবিটি পরিষেবা সক্রিয় বা অ্যাক্টিভ না থাকা, আবেদনপত্রে ভুল তথ্য প্রদান কিংবা জমা দেওয়া নথিপত্রের সঙ্গে তথ্যের অমিল থাকার কারণে নিয়মিত পেমেন্ট আটকে যেতে পারে। প্রশাসনিক দপ্তরে যাওয়ার আগে বা হেডলাইনে ফোন করার আগে কিছু জরুরি নথিপত্র সবসময় নিজের হাতের কাছে প্রস্তুত রাখা বাধ্যতামূলক। এই সমস্ত প্রয়োজনীয় তথ্য সঙ্গে রাখলে অভিযোগ জানানোর প্রক্রিয়াটি যেমন দ্রুত সম্পন্ন হবে, তেমনি সমস্যার সমাধানও অনেক কম সময়ে হবে। অন্যদিকে অন্নপূর্ণা যোজনার নাম ভাঙিয়ে এক শ্রেণীর অসাধু চক্র সাধারণ মানুষকে ঠকানোর ফোন দিয়ে এসেছে। সম্প্রতি ভুয়ো ওয়েবসাইট ও অনলাইন ফর্মের মাধ্যমে প্রতারণার একাধিক ঘটনাও প্রকাশ্যে এসেছে। এ বিষয়ে রাজ্য প্রশাসনের কড়া সতর্কবার্তা জারি করে জানিয়েছে যে কোনো অচেনা বা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করে ভুলেও ওটিপি, ব্যাংকের গোপনীয় তথ্য বা ব্যক্তিগত নথি শেয়ার করা যাবে না। শুধুমাত্র সরকারি দপ্তর অনুমোদিত পোর্টাল বা ভেরিফাইড দুয়ারি সরকার শিবিরের মাধ্যমেই সমস্ত ধরনের আবেদন বা অভিযোগ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পিঙ্ক কার্ড না থাকলেও গুনতে হবে ভাড়া, মহিলাদের ফ্রি বাস পরিষেবা নিয়ে বিরাট আপডেট। জুন থেকে সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি করেছে রাজ্য সরকার। 1 আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে পিন কার্ড চালু করেছে। তবে এখনও এমন অনেক মহিলা রয়েছেন যারা এই কার্ড পাননি। ফলে তাদের প্রশ্ন, পিন কার্ড না থাকলে কি সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করা যাবে না, ভাড়া দিয়ে সফর করতে হবে? একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী খোঁজ নিয়ে জানা গিয়েছে, পিন কার্ড না থাকলেও এখনও অবধি সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারছেন রাজ্যের মহিলারা। তাদের থেকে কোনো রকম ভাড়া নেওয়া হচ্ছে না। জানা গিয়েছে, পিন কার্ডে আবেদনের ক্ষেত্রে এখনও কিছু সমস্যা রয়েছে। সেই সমস্যা যতদিন না দূর হচ্ছে ততদিন অবধি মহিলারা যেভাবে আগে সরকারি বাসে যাতায়াত করছিলেন সেভাবে করতে পারবেন। অর্থাৎ পিন কার্ড না থাকলেও এখনই তাদের ভাড়া গুনতে হচ্ছে না। তবে এই নিয়ম কিন্তু যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। সেক্ষেত্রে প্রশাসনের পরামর্শ, দ্রুত এই কার্ড করে নেওয়া উচিত। ফলে এখনও অবধি যেসব মহিলারা পিন কার্ডের জন্য আবেদন জানাননি তারা দ্রুত সেই কাজ সেরে ফেলুন। অনলাইন ও অফলাইন দুভাবেই পিন কার্ড বানানো যাবে। তবে এর জন্য আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড সহ বেশ কিছু নথিপত্র লাগবে। অনলাইন পিন কার্ডের জন্য আবেদন করতে চাইলে প্রথম রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করার পর আবেদনপত্র জমা দিতে হতে পারে। এরপর একটি রিসিট পাওয়া যাবে, সেটি যত্ন করে রেখে দিতে হবে। অন্যদিকে অফলাইনের ক্ষেত্রে পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের বিডিও অফিসে যেতে হবে এবং পুরসভা এলাকার বাসিন্দাদের পুরসভায় গিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে দিতে হবে প্রয়োজনীয় যাবতীয় নথি। ভেরিফিকেশনের পর আবেদনকারীকে পিন কার্ড দেওয়া হবে। রাজ্যে ক্ষমতায় আসার পরেই মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করেছে বিজেপি সরকার। এর ফলে শহরের সাধারণ বাসের পাশাপাশি দূরপাল্লার সরকারি বাসেও বিনামূল্যে যাতায়াত করতে পারছেন তারা। আগামী দিনেও যারা এই পরিষেবা বজায় রাখতে চান তারা দ্রুত পিন কার্ড বানিয়ে ফেলতে পারেন।
ট্রাম্পের রক্তচক্ষু পাত্তা না দিয়ে বন্ধু রাশিয়া থেকে বিপুল তেল আমদানি ভারতের, অবাক করবে পরিসংখ্যান। এই পদক্ষেপকে ঘিরে আন্তর্জাতিক মহলে ইতিমধ্যে জোর আলোচনা শুরু হয়েছে, কারণ বিশ্বের অন্যতম বৃহৎ রুশ তেল ক্রেতা ভারতও এই সিদ্ধান্তের সম্ভাব্য প্রভাবের আওতায় পড়তে পারে। তবে এই পরিস্থিতির মধ্যেও নয়াদিল্লি রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে কোনো রকম পিছিয়ে আসার ইঙ্গিত দেয়নি, বরং জুলাই মাসে রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি নতুন রেকর্ড ছুঁয়েছে। এর ফলে স্পষ্ট হয়েছে আপাতত অর্থনৈতিক বাস্তবতাকেই বেশি গুরুত্ব দিচ্ছে ভারত। যদিও মার্কিন বিলটি এখনও আইনে পরিণত হয়নি, তাই এই মুহূর্তে ভারতের ওপর কোনো অতিরিক্ত শুল্ক কার্যকর করার সম্ভাবনা নেই। অর্থাৎ ভারতের জ্বালানি চাহিদা পূরণের এখনও সবচেয়ে বড় অংশীদার মস্কোই। এই প্রবণতা আন্তর্জাতিক কূটনৈতিক চাপের মধ্যেও দুই দেশের জ্বালানি সম্পর্ক যে আগের মতোই দৃঢ় রয়েছে সেই ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ক্রুডের দাম কিছুটা কমলেও মূল্য ছাড় এবং দীর্ঘমেয়াদী সরবরাহ ব্যবস্থার কারণে ভারতীয় রিফাইনারিগুলির কাছে রুশ তেল এখনও লাভজনক বিকল্প হিসেবেই রয়েছে। গত কয়েক বছরে দুই দেশের মধ্যে গড়ে ওঠা বাণিজ্যিক সম্পর্ক এই সিদ্ধান্তকে আরও শক্তিশালী করেছে। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক আইনগত অবস্থান পরিষ্কার না হওয়া পর্যন্ত ভারত তার জ্বালানি কৌশলে বড়সড় বদল আনবে না। বিশ্লেষকদের একাংশের মতে ভারতের কাছে জ্বালানি নিরাপত্তা এবং সাশ্রয়ী মূল্যে কাঁচামাল সংগ্রহই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই আন্তর্জাতিক কূটনৈতিক চাপ এবং সম্ভাব্য মার্কিন পদক্ষেপের দিকে নজর রাখলেও বাস্তব পরিস্থিতি বিবেচনা করে নয়াদিল্লি আপাতত রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য চালিয়ে যাওয়ার পথেই এগোচ্ছে। 4 তারিখ পড়ে গেলেও এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন না। জানুন ঠিক কবে ঢুকবে ভাতা। জুন জুলাই মাসের প্রথম দিনই বহু আবেদনকারী নিজেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা পেয়ে গিয়েছিলেন। পরে ধাপে ধাপে বাকি অনেক মহিলার অ্যাকাউন্টেই টাকা ক্রেডিট হয়। যদিও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ উঠতে শুরু করে যে প্রচুর যোগ্য আবেদনকারী ভাতার টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসে 3000 টাকার অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ উপভোক্তা। এই মাসের শুরুতেই অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার কথা ছিল। তবে 3 দিন হয়ে গেলেও টাকা ক্রেডিট হওয়া নিয়ে চিন্তা বাড়ছে মহিলাদের। বিগত 2 দিন ধরে সমাজ মাধ্যমেও নানান জল্পনা শুরু হয়েছে। যা খবর মিলছে তাতে এখনও পর্যন্ত উপভোক্তারা কেউ টাকা পাননি বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, পোর্টালের প্রযুক্তিগত কাজ চলার কারণে অর্থ ক্রেডিট হতে দেরি হচ্ছিল। তবে চলতি সপ্তাহের মধ্যে যোগ্য উপভোক্তাদের ডিবিটি ব্যাংক অ্যাকাউন্টে আগস্টের কিস্তির 3000 টাকা ঢুকতে শুরু করতে পারে বলে মনে করা হচ্ছে। তাই চিন্তা না করে আরও কিছুটা সময় আবেদনকারীদের ধৈর্য ধরার কথা বলা হচ্ছে। উল্লেখ্য, আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন আগামী 30 আগস্ট পর্যন্ত ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া চলবে অন্নপূর্ণা যোজনায়। এরপর সব দিক বিচার করে যোগ্য উপভোক্তাদের নির্বাচন করে অ্যাকাউন্টে দেওয়া হবে আর্থিক সুবিধা। তাই সূত্রের খবর, এই গোটা মাস জুড়ে তৃতীয় কিস্তির টাকা প্রদান করা হতে পারে। সাম্প্রতিক তথ্য বলছে আগস্ট মাসে অন্নপূর্ণার 3000 টাকা প্রথম সপ্তাহে ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ছে। যাদের এখনও টাকা আসেনি তাদের কয়েকদিন অপেক্ষা করা উচিত। তবে যদি সমস্ত নথি সঠিক থাকে এবং তবুও টাকা ঢুকছে না এমন হয়, তাহলে স্থানীয় প্রশাসনিক অফিসে অভিযোগ জানিয়ে আবেদনপত্র সম্পর্কে তথ্য নেওয়া ভালো। বিনামূল্যে রেশন নতুন নিয়ম, এই 8 শর্ত পূরণ না হলেই বাতিল কার্ড। জেনে নিন। রেশন নিয়ে ব্যাপক কড়াকড়ি শুরু হয়েছে। বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন এমন গ্রাহকদের সুবিধা বন্ধ করতে তৎপর হয়ে উঠেছে সরকার। জানা গিয়েছে ইনকাম ট্যাক্স, 4 চাকা গাড়ি, নির্দিষ্ট সীমার বেশি আয় সহ 8টি শর্তের মধ্যে একটি পূরণ হলেই নাম বাদ পড়তে পারে। বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন এমন গ্রাহকদের রেশন কার্ড বাতিল করতে শুরু করেছে রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তর। যেসব গ্রাহকদের 4 চাকা গাড়ি রয়েছে, জিএসটি রেজিস্ট্রেশন রয়েছে, কিষাণ ক্রেডিট কার্ডে 5 লক্ষ টাকা বা তার বেশি ঋণ রয়েছে, পরিবারের সদস্য কোনো সংস্থার ডিরেক্টর পদে রয়েছে, তাদের কার্ড বাতিল শুরু হয়েছে। অর্থাৎ এবার থেকে তুলনামূলক সচ্ছল পরিবারের সদস্যদের ফ্রি রেশন দেওয়া হবে না। গ্রামীণ এলাকার রেশন কার্ড হোল্ডারদের জন্য বেশ কিছু শর্ত রয়েছে। নির্দিষ্ট সীমার বেশি সেচযোগ্য জমি, ট্রাক্টর, ল্যান্ডফোন, 50,000-এর বেশি কিষাণ ক্রেডিট কার্ড বা পরিবারের কোনো সদস্যের মাসিক উপার্জন 10,000-এর বেশি হলে রেশনের তালিকা থেকে নাম বাদ দেওয়া হতে পারে। রেশন পাওয়ার যোগ্য নন অথচ মাসে মাসে বিনামূল্যে চাল, গম নিচ্ছেন এমন গ্রাহকদের আগেই চিহ্নিত করতে শুরু করেছিল কেন্দ্র। ইতিমধ্যে দেশের প্রায় 6 কোটি রেশন কার্ড বাতিলের জন্য রাজ্যগুলিকে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের প্রায় 17.5 লক্ষ নাম রয়েছে। ভেরিফিকেশনের পর এই নামগুলি বাদ যেতে পারে বলে মনে করা হচ্ছে। 2 দিন ডিম মিড ডে মিল কর্মীদের কাজ থাকছে। ঘোষণা শুভেন্দুর। ইসকনের মেনুতে কি? কলকাতার স্কুলে সপ্তাহে 2 দিন ডিম দেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরীক্ষামূলকভাবে কলকাতার সরকারি ও সরকার পোষিত স্কুলের মিড ডে মিলের যে দায়িত্ব ইসকনের হাতে দেওয়া হয়েছে, আজ সেই কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আর সেই উদ্বোধনী মঞ্চ থেকে সমালোচকদের জোড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি কটাক্ষ করে বলেন, ইসকনের সঙ্গে রাজ্যের যে চুক্তি হয়েছে তা না দেখেই প্রথম থেকেই আন্ডা করে মিছিল করে ফেললেন। কিন্তু পড়ুয়াদের পাত থেকে ডিম বাদ পড়ছে না। ইসকন সাত্ত্বিক খাবার দেবে আর স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে রাজ্যের তরফে প্রতি সপ্তাহে 2 দিন পড়ুয়াদের আলাদা করে ডিম দেওয়া হবে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, কলকাতার সরকারি ও সরকার পোষিত স্কুলে মিড ডে মিলের দায়িত্ব ইসকনের হাতে দেওয়া হলেও এদিন
এতদিন এই কাজে নিযুক্ত থাকা কর্মীদের কোনো সমস্যা হবে না, তারা কর্মচ্যুত হবে বলে মিছিল বের করা হলেও বাস্তবের ছবিটা অন্য। ইসকনের মিড ডে মিলের কাজেই তাদের যুক্ত করে নেওয়া হবে, কাউকে যুক্ত করা হবে রান্নার কাজে, কাউকে মুখ্যমন্ত্রীর কথায় একজনও রাঁধুনি মা বোন কর্মচ্যুত হবেন না। সেই রেশ ধরে বিরোধীদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেছেন যে আগামী সোমবার স্কুলে গিয়ে ইসকনের মিড ডে মিল খেয়ে দেখতে পারেন, তাহলেই তারা বুঝতে পারবেন যে কতটা ভালো করা হচ্ছে। ফের ভারী বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, বিকেলে তাণ্ডব, ঝড় বর্ষণের হলুদ সতর্কতা জারি হলো 7 জেলায়। সকাল থেকে বৃষ্টি হয়েছে বিক্ষিপ্তভাবে, আবার কোথাও কোথাও উকি দিয়েছে রোদ। আবহাওয়া দপ্তর বলছে রোদ দেখে ভুললে চলবে না, কারণ আজও দক্ষিণবঙ্গে জেলায় জেলায় ঝরছে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বেলা গড়ালেই বদলে যাবে পরিস্থিতি। আজ থেকে আগামী কয়েকদিনের জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টা দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়। আবহাওয়া দপ্তর বলছে শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে। এছাড়াও কালিম্পং ও কোচবিহারের জন্য রয়েছে কড়া সতর্কতা, সঙ্গে 30 থেকে 40। আবার কোথাও কোথাও জোরে হতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার পর্যন্ত আবহাওয়ার উন্নতির সম্ভাবনা নেই।